بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সৌদি আরব জিজান দার্ব থেকে ডক্টর গোলাম মাসুদ ভাই একটি পোস্ট করেছেন এবং সম্পর্কে একটি প্রশ্ন করেছেন। পোস্টের মধ্যে তিনি দিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক জানাজা নিয়ে আসা হলো, তার সালাতেল জানাজা আদা করলেন এবং জিজ্ঞেস করেছিলেন যে তার কি কোনো ঋণ আছে, বলা হলো না। তখন তার জানাজার সালাত আদায় করলেন এবং পরে আরেকটি জানাজা আনা হলো, তাকে প্রশ্ন করা হলো যে তিনি প্রশ্ন করলেন যে তার কি কোনো ঋণ আছে, বলা হলো হ্যাঁ আছে। তখন তিনি তার জানাজা পড়তে তিনি বিরত থাকলেন এবং বললেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য জানাজার পড়ো। তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে ওর ঋণ আমি শোধ করব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়িয়েছেন। এখান থেকে যেটা প্রমাণিত যে কারো যদি ঋণ থাকে সেই ঋণ শোধ করা অতীব জরুরি তার দাফনের আগে। তা ভাইয়ের প্রশ্ন হলো যে যদি কেউ ব্যাংকে এরকম অনেক কিছু লোন রেখে মারা যান, গাড়ি বাড়ি করেন মারা যান, তাহলে তার যারা ওয়ারিশ তারা কি এইগুলি শোধ করবে কি করবে না, অথবা তারা যদি গড়িমসি করে বা শোধ করতে দেরি করে তাহলে কবরে কি তিনি শাস্তি পাবেন কি পাবেন না? জি সম্মানিত ভাই, প্রথম কথা সেটি হলো যে এই হাদিসের ভিত্তিতে যেটা জানা যায় সেটি হলো যে অবশ্যই কারো যদি ঋণ থাকে ঋণ শোধ করে তারপরে, এমনকি ওলামায়ে কেরামের কারো কারো মন্তব্য হলো যে তাকে গোসল দেওয়ার আগেই ঋণটা আগে তার শোধ করতে হবে। কিন্তু যদি তখন উপস্থিত মাল না থাকে বা বিভিন্ন সমস্যা থাকে তাহলে এটার কেউ জিম্মা নেবে, অথবা এর পরবর্তীতে এটা ঋণ অবশ্যই শোধ করতে হবে। কারণ ঋণ শোধ করে মারা না গেলে এটা একটা কবিরা গুনার পরেই বড় একটা গুনাহ। কাজেই এটা অবশ্যই আপনার অন্যের হক আদায় করে যেতে হবে। ঋণ দুই ধরনের হয়ে থাকে, একটি হলো যদি সে তার ওপর কোনো কাফফারা থাকে, মান্নত থাকে, ওসিয়ত থাকে সেটা পূরণ করা, অথবা তার যদি এরকম কোনো মনে করেন যে অন্য কেউ তার কাছে টাকা পাবে বা ধার নিয়েছে বা করজ নিয়েছে, তাহলে ব্যাংক থেকে লোন নিয়েছে, সেগুলি শোধ অবশ্যই করতে হবে। কারণ মুসনাদে আহমদে একটা হাদিস বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আ'যামায যুনুব ইনদাল্লাহ আন ইয়ালকাহু আবদুন বিহা বা'দাল কাবাইর আল্লাতী নাহা আনহা, যে বড় গুনাহের মধ্যে, কবিরা গুনার পরপরেই বড় গুনাহের মধ্যে এটাও একটি গুনাহ যে যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আইয়ামুতার রাজুল ওয়া আলাইহি দাইন, যে সে মারা যাবে কোনো ব্যক্তি অথচ তার উপর দায়ন আছে, লা ইয়াদাউ কাযাআন, অথচ সেই দায়ন অর্থাৎ তার ঋণ শোধ করার মধ্যে কোনো জিনিস রেখে না যায়, এটাও একটা গুনাহের অন্তর্ভুক্ত। কাজেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ঋণ শোধ করার জন্য জোর তাগিদ দিয়েছেন। এমনকি যে হাদিস প্রথমে লিখেছেন ওই হাদিসে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় স্মরণ করে দিয়েছিলেন যে তুমি কি ওই লোকের দায়ন আদায় করেছো, ওই লোকের দায়ন দিয়েছো? হ্যাঁ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদিন তিনি বললেন না দেই নাই, আবার তিনি একদিন জিজ্ঞেস করলেন, তখন বললেন হ্যাঁ তার পক্ষ থেকে আমি ঋণটা শোধ করেছি। এই কথা যখন বললেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন যে যে দেখো ওই লোকের শরীরটা এখন ঠান্ডা হয়ে গেল, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে তার শরীরটা কি হলো, ঠান্ডা হয়ে গেল, যেহেতু তুমি সেটা তার পক্ষ থেকে আদায় করেছো। যেমন বলা হলো যে আল আন বারাদাত জিলদাতু, এখন তার চামড়াটা ঠান্ডা হয়ে গেল। তার মানে এটা দিয়ে এটাই প্রমাণিত হলো যে যদি কেউ ঋণ রেখে মারা যায় এবং এটা শোধ করা না হয় তাহলে মাইয়্যিত বা মৃত ব্যক্তি অবশ্যই শাস্তি পাবে। আর যখন তার ঋণটা শোধ করা হবে তখন তার শরীরের চামড়া ঠান্ডা হবে, অর্থাৎ সে এই শাস্তি থেকে রেহাই পাবে। কাজেই কোনো ছেলে মেয়ের উচিত নয় যে বাবাকে কষ্ট দেয়া কবরের মধ্যে। যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাফসুল মুমিন মারহুনাতুন বিদাইনি আও মুআল্লাকাতুন বিদাইনি, একজন মুমিনের নফস ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে বন্ধক থাকে, আটকানো থাকে
যতক্ষণ তার ঋণটা শোধ করা হয় না। এই ঋণ শোধ করা হয় না মানে আন্নাহা মুআল্লাকাতুন আনিন নাঈম হাত্তা ইউকযা দাইনা, অর্থাৎ ওই লোক তার যে কবরে যে নিয়ামত পাওয়ার, যে তার আরাম পাওয়ার কথা, সেই আরাম থেকে বঞ্চিত হবে যতক্ষণ তার ঋণটা শোধ করা হবে না, যতক্ষণ তার ঋণটা শোধ করা হবে না। এই হাদিসটি জয়ীফ কেউ কেউ বলেছেন, তবে এর সপক্ষে একটা সহিহ হাদিস রয়েছে, যেটা আবু কাতাদার হাদিস, এই প্রথমে যেটা বলা হলো, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে জানাজান আনা হয়েছিল, সেই হাদিসটি যেহেতু এটা সহিহ হাদিস আছে, কাজেই এই ঋণ যতক্ষণ শোধ করা হবে না অতক্ষণ পর্যন্ত তার শরীরে সে কষ্ট পেতে পারে। এই জন্য তার ওয়ারিশ, অর্থাৎ ওয়ারিশরা তার যে সম্পদ রেখে গেছে, মনে করেন একটা বাড়ি রেখে গেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছেন, বাড়িটা রেখে গেছেন, এখন ব্যাংকের লোন শোধ হয়নি, কাজেই বাড়িটা বিক্রি করে শেখ মোহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জেদ, তার ফতোয়া হলো যে সেই বাড়ি বিক্রি করে হলেও তার ঋণ শোধ করতে হবে, তারা অন্যখানে ভাড়া নিয়ে থাকবে। এখন বলতেছে যদি এই ঋণ শোধ করতে কোনো অভিভাবক বা কোনো সেই ওয়ারিশরা তারা এটা যদি মানে বিরত থাকে, এটা করতে না চায়, তাহলে তারা তাদের ওয়ারিশ থেকেই বঞ্চিত হয়ে যাবে, অর্থাৎ ওই ওয়ারিশের যে তাদের সম্পদ আছে ওইগুলো বিক্রি করে তার ঋণ শোধ করতে হবে, অথবা অন্য লোকরা এর ওপর হস্তক্ষেপ করে তার ঋণটা আগে শোধ করাবে, এরপরে যেটা বাকি থাকবে সেটাই তার অন্যান্য ওয়ারিশরা ভাগ করে নেবে। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।